রাজ্যে ক্ষমতায় আসার পর স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় হয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল ইডি। কিন্তু কিভাবে স্কুলের নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় লিপস অ্যান্ড বাউন্সের? কি বলেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু? লিপস অ্যান্ড বাউন্সে তো আমি চাকরি করি, সেই জন্য হয়তো ঘুরে ফিরে আমার নামটা আসছে। আমার যে সাহেব, পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোঁবে। সাহেবকে আমার সাহেব অভিষেক ব্যানার্জি। 2023 সালের 30শে মে নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করে ইডি। তার বিরুদ্ধে দেওয়া চার্জশিটে প্রথমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গের উল্লেখ করা হয়। চার্জশিটে 75তম পাতায় দাবি করা হয়, তৃণমূল যুব কংগ্রেসের তৎকালীন সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক বিষয়গুলি দেখাশোনা করতেন সুজয় কৃষ্ণ ভদ্র। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। 2023 সালের 21শে অগস্ট লিপস অ্যান্ড বাউন্সের অফিসে তল্লাশি চালায় ইডি। দুদিন পর 23শে অগস্ট ইডির প্রেস বিজ্ঞপ্তিতে উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে ইডির তরফে দাবি করা হয়, অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার বা সিওও ছিলেন। এই সংস্থাকে ব্যবহার করে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেন করা হয়েছে। 2012 এপ্রিল থেকে 2016 মার্চ পর্যন্ত এই কোম্পানির ডিরেক্টর ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। এরপরই ইডি প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং 2012 এপ্রিল থেকে 2014 জানুয়ারি পর্যন্ত এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। একটা কনফিউশন তৈরি হয়েছে যে আপনি সিইও লিপস অ্যান্ড বাউন্স, এটা কনফিউশন ক্লিয়ার করে দিন। আমি এখনো এই পদে আছি। স্কুলে নিয়োগ দুর্নীতিতে ইডির পাশাপাশি তদন্ত করছে সিবিআইও। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতে জমা দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে উঠে এসেছিল জনৈক অভিষেক ব্যানার্জির নাম। সিবিআই এর দায়ের করা চার্জশিট অনুযায়ী অভিযুক্তদের মোবাইল ফোনে কথোপকথনের রেকর্ডে জানা গেছে, বেআইনি নিয়োগ নিয়ে অভিষেক ব্যানার্জি এবং পার্থ চ্যাটার্জির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। অডিওতে শোনা যাচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন, যে বেআইনি নিয়োগগুলি ইতিমধ্যে হয়ে গেছে তার জন্য অভিষেক ব্যানার্জি 15 কোটি টাকা চেয়েছেন। যখন সুজয় কৃষ্ণ জানান তিনি তা করতে পারবেন না, কারণ প্রত্যেক চাকরি প্রার্থী ইতিমধ্যেই 6.5 লক্ষ টাকা করে দিয়েছেন, তখন অভিষেক ব্যানার্জি সুজয়কে বলেন তাদের নিয়োগ আটকে দিতে, নয়তো তিনি ওই চাকরি প্রার্থীদের গ্রেফতার করিয়ে দেবেন অথবা দূরবর্তী জায়গায় তাদের পোস্টিং করাবেন। এটাও জানা গেছে আরও 100 কোটি টাকা তোলার জন্য সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু ব্যানার্জি এবং কুন্তল ঘোষ আরও 2000 চাকরি প্রার্থীর থেকে ঘুষ নেওয়ার পরিকল্পনা করেছিলেন, যাতে পার্থ চ্যাটার্জি, অভিষেক ব্যানার্জি এবং মানিক ভট্টাচার্যকে 20 কোটি টাকা করে দেওয়া যায় এবং বাকি টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবেন। কিন্তু কে ওই অভিষেক ব্যানার্জি? সিবিআই এর চার্জশিটে তখন তা স্পষ্ট করা হয়নি, যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এই প্রেক্ষাপটে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডির মুখোমুখি হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।